شريك نشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. صدق الله العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اے چہرہ زیبایت رشک بوتان آزری ہر چند وصفت میں کنام لیکن عذابالا توری. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا. খরসা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক জলসার সম্মানিত সভাপতি মাওলানা আতিকুর রহমান সাহেব খরসা, হাফিজ নুরুল ইসলাম সাহেব খরসা, আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আমার পার্শ্বে উপবিষ্ট ঐতিহ্যবাহী হযরত শাহ সফি মুজাম্মিল আলী রহমতুল্লাহি তাআলা আলাইহি দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম সাহেব সহ অত্র গ্রামের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা এবং বোনেরা, দয়াল আল্লাহর দরবারও লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ আপনারারে তৌফিক দিছেন একটা বৎসর বাদে আবার বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করার, আর আমরা ইয়া আপনার সামনে হাজির হইতাম পারছি। এ লাগে শুকরিয়া আদায় করি, একবার পরে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ওয়াজ মাহফিল বালা জিনিস। ওয়াজ মাহফিলের আয়োজন করলে কিছু দায় দায়িত্ব আমরার উপরে আইয় নি না। পয়লা নম্বর দায়িত্ব হইল আপনার কাছে কিছু মেহমান হল আইবা। আজ যদি আপনার লাগা গ্রাম মেহমানদারি করা, তাহলে আল্লাহ নবীজির হাদিস শরীফ দ্বারা বুঝলাম আজকে আপনারা জলসা দেওয়ার কারণে আজ আপনার একটা দায়িত্ব বাড়ি গেছে যে দূর তো নিউকা দার তো নিউকা ই জলসাত যারা আইবা এরার মেহমানদারি করা আপনার লাগি দরকার আসানি না না দরকার। এই মেহমানদারির লাগি
আপনার যে প্রস্তুতি, এই পয়লা নম্বর প্রস্তুতি হইল আপনারা পয়লা নিজে বাড়ির থাকতে হইবা। আজকের বাড়ি বলতে কিতা বুঝুন? মাহফিল না বাড়ি? মাহফিল। আজকের বাড়ি বলতে মাহফিল। আমি আপনার শুকরিয়া আদায় করিয়ার এবং আপনার ধন্যবাদ জানাইয়ার কারণে যে আপনার লগে খালি আমার সম্পর্ক নাই, বরং হযরত শাহ সুফি মুজাম্মিল আলী রহমতুল্লাহি তাআলা আলাইহি সাবর লগে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক। হযরত মুহাদ্দিস সাহেব হুজুর মুক্তিরগার হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহির লগে আপনার সম্পর্ক। আর টান টান সুবাদে ও সুফিনগর আপনারা গিয়া নমাজ পড়েন, আর ও ওসিলায় আমার লগে আপনার পরিচয় হয়েছে। ও মায়া করি আপনারা দাওয়াত করেন, আমি আই। তার কারণ হইল যে ও যে একটা মায়ার সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু আল্লাহর ওলি অখলর লগর নিসবতের সম্পর্ক। আসানি না না? আল্লাহর ওলি অখলর লগর নিসবতের সম্পর্ক। মুহতারাম হাজিরিন, আজকে আপনারা জলসা দেওয়ায় জেলা আপনার দায় দায়িত্ব বাড়ছে, ওলা আপনার লাভও আছে না না? ওলা আপনার লাভও আছে। লাভটা কিলা? ও যে আলী মহল দাওয়াত দিয়া এরারে মাতাইবা, এরা কোরআন শরীফ তনি মাতবা, হাদিস শরীফ তনি মাতবা। এই মাতর কারণে আপনার মাঝে একটা অবস্থার সৃষ্টি হইছে। আপনারা বাড়িঘর সারিয়া ও মাঠো আইয়া বই যাইবা, বলে বন্যা নেই কিতা লাগি মাঠো বইন? বলে হায় রে হায়, ও জায়গা যদিও খাফর সুফর দিয়া গেরাও করিয়া রাখা গেছে, আসলে এই জায়গার মান ইলা নাই, বরং এই জায়গার দাম আল্লাহর গেছে বেহেশতর বাগান। মাজালিসুল উলামায়ে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। উলামায়ে কেরাম হলাইয়া যেন বুঝিবা, আর এরা আইয়া কোরআন শরীফ হাদিস শরীফের মাত যেন মাতিলাইবা। এই কারণে এই জায়গা বেহেশতের বাগান হয়ে গেল। বুক আলহামদুলিল্লাহ। যেহেতু বেহেশতের বাগান হইল, এই বেহেশতের বাগান আল্লাহ যারারে আওয়ার তৌফিক দিবা, এই সামিয়ানার নিচে যারা বইজিবা, এরা আল্লাহর মায়ার নিনানা, এরা আল্লাহর মায়ার, এরা আল্লাহর মায়ার। কি কারণে? বলে এরা এই জায়গা খানো বোয়ার লগে লগে আল্লাহর মায়া শুরু হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। ও সামিয়ানার নিচে আইয়া বোয়ার লগে লগেও আল্লাহর মায়া শুরু হয়ে গেছে। এই কথাটা আমার কোনো সাজাইল গোজাইল কথা নাই, আল্লাহর নবীজির হাদিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ। আল্লাহর কোন বান্দা হল যদি ইলাল্লাহ খান কোন ঘর বা জায়গাত বই যান, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। ও জায়গাটাইয়া তারা লেঠা গাইলা বই গেলা আর আরোগ্য আল্লাহর কিতাব তিলাওয়াত করলা, আল্লাহর নবীর হাদিস শরীফ আর আল্লাহর কিতাব তিলাওয়াত করিয়া দুইও গুরুর মাঝে মাতামাতি শুরু হয়ে গেল। ও মাতামাতির লগে লগেই আল্লাহর যাতে আর কোনো ব্যবস্থা করেন না,
ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাতু। আল্লাহ আসমান তনি এরার মাঝে সকিনা নাজিল করবা। ওকে সুবহানাল্লাহ। সকিনা জিনিসটা কিতা বলে? সকিনা হইল এমন একটা শান্তি, যে শান্তি বন্দার মাঝে আওয়ার লগে লগেও ঘুমের বানাই হয়, তন্দ্রাই হয়। শুনলেনি শুক্রবারে বা জলসা জুলুস গেলে মাঝে মাঝে ঘুমের করে, এটা খেনে বলে কারণ আছে। কারণটা হইল ও যে বেহেশতর বাগানো আপনি বইলা ভাই, আল্লাহ এনো বেহেশতি নিয়ামত দেওয়া শুরু করিলাইছ। এই শান্তিটা বেহেশতি নিয়ামত নাই? আল্লাহ এনো আপনারে বেহেশতি নিয়ামত দেওয়া শুরু করিলাইছ। এক নম্বর হইল দিলর মাঝে আল্লাহ তসল্লি দেন, বন্দারে আমার আইয়া হামাই গেছ যেগুলা আমার রহমতর বেষ্টনীর মাঝে, পয়লা তুমি শান্তিতে পয়লা তুমি শান্তিতে বউ। দুই নম্বর হইল ওয়াহাফাতহুমুল মালাইকাতু, চতুর্দিকে আল্লাহর ফেরেশতা হল আমরা গেরাও ঘুরিয়া লইয়া বই গেছেন। হোক সুবহানাল্লাহ। তাহলে আজকে বাড়িতে থাকতাম না, বারোই আইতাম? বারোই আইতাম। আজকে বাড়িতে থাকতাম না, আজকে বাড়িতে নি বারোই আইতাম। আজকে শুধু আপনারা একলা বাড়তনি বারোই আইবা না, আপনারা মুর্দাও হলো কবর তনি বারোই আইবা? মুর্দাও হলো আইবা, মুর্দা হলো আইবা। ইবনুল কাইয়ুম জাওজি সাহেব কিতাবুর রূহের মাঝে আনছেন, কোন জায়গার যদি আল্লাহ বিল্লাহ হয়, এই জায়গার জীবিত মানুষ জেলাম বাড়িঘর সারিয়া মফিল মুকাইন, ই কবরিস্তানোর মুর্দাও হলো ই জায়গার আওয়াজ হইনা আল্লাহ বিল্লাহ হইনা। তারার মাঝে নেককার যে মানুষ আছেন, ওগুলোর মাঝে একটা শ্রেণীভেদ আছে না? আতর আঙ্গুলের মাঝে তো একটা শ্রেণীভেদ আছে না? সকল আঙ্গুল সমান সমান নাই। ও তারার মাঝে বেশ কম আছে। যে কবরিস্তানের মাঝে সম্মানী, ও এনর নেতৃত্বে সারা রুহু হল ইনসয়ের করো। বুঝলে, আমরা হইলাম ও দেখা, আর রুহানি অকল হইলা দেখা। আমরা দেখরা নিনা না, আমরা দেখিরা। তার আমরা হইলাম ও দেখা মানুষ, আর তারা হইলাম আমরা দেখরা মানুষ, তারা রুহু অকল। তাইলে আপনার বাবার আপনার মার রুহে এই হালত খান দেখরা নিনা না। তাহলে বাড়ির যারা আছে নেরারও দেখরা, মফিলও যারা আইসো নেরারও দেখরা, তো দেখরা। দুই নম্বর হইল আল্লাহর রহমতের ফেরেশতা যা ওলা ডাকিয়া রাখছেন। আসমান তো যদি সুই সারা হয়, একটাও মাটিত পড়ত নাই, ফেরেশতার উপরে ভরব। তাহলে জলসা দেওয়া বালানি না না? যেমন আজকে দিনটা জলসা না হইলে কিন্তু ইলা হইল না। মাত আল্লাহর আরশে আজিম চলেন নিনা না। আপনারা ইয়া মাটিত বইছেন, আর আপনার মাত আল্লাহর আরশে আজিম চলে। এটা মাতলের শুনলে বোঝা যায় বাকি। আর আমরা হইলাম নগদে বিশ্বাসী। এটা মাতলে বোঝা যায় এটা বাকি, কিন্তু আসলে বাকি নাই, আসলে বাকি নাই। কারণ আমরা তো কোরআন শরীফ হাদিস শরীফ ওলা মানি, জেলা ও আতের ফাঁসাঙ্গুল দেখে আমরা মানলাম যে আমার আতো 5টা আঙ্গুল আছে। ওলা আল্লাহ নবীজির হাদিস, আল্লাহর কোরআন শরীফ ওলা মানি নানি? মানি।
যদি আমরা মানি তাহলে আমরা ইতা বোয়া কার্যক্রমটা কিন্তু বাকি নাই, নগদ। কিলা নগদ? কোরআন শরীফের আর আয়াত আল্লাহ ফরমান ইন্না নাহনু নুহয়িল মাউতা, তোমরা মরি যাইবাই, মরার বাদে আমি তোমরা রে জিতা করমু। মরার বাদে একদিন জিতা হইতাম না। আমরা কয়টা বিষয়ের উপরে ঈমান আনছি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই বিষয়গুলোর মধ্যে একটা আছে না, মৌতের বাদে আমরা আবার জীবিত হইব। আর ইহত তো আমরা হইয়াও দেই, যেন্ডে ফাটাই আমরা খবর দেশ তান্ডে হইয়া দেই না, কিলা হইয়া দেই? একদলা মাটি আতর মুঠিত লইয়া যে সময় সারতাম ও সময় হই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই হায় রে হায়, আজ বুঝলাম ও কবরের মাটি তো নি তোমারে সৃষ্টি করা গেছে, আবার ও কবর তোমারে ফাটান দেওয়া গেছে, আবার ও কবর তো নি শেষবারের মতো তোমারে তোলা হইব। ওখানের নাম নানি ওয়াল বাসি বাদাল মউত। ওখানোর কথা আল্লাহ কয়ে রাখো আয়াত, ইন্না নাহনু নুহয়িল মাউতা, আমি তোমরা মরছ যারা এরারে জিতা করমু। আর ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম, আর তোমরা জিতা থাকতে যেটা করছিলাই এটা তো লগে লগে তোমরা ডাইনে বামের দুই ফেরেশতায় লেখছই, এলাছই না নি? এই দুইজনের নাম কিতা? কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুইজন ফেরেশতা হইলা কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক। আমরা যে সময় যে কথা মাতমু যার বাটো করে তাই লেখবা, এটা তো ভালো জানা আছে না নি? বুড়া কথা বুড়া আমল বাউয়ের জনে লেখবা, বালা কথা বালা আমল ডাইনের জনে লেখবা। তইলে যেটা লিখি লাইছ এটা নগদ না বাকি? নগদ। যেটা লিখি লাইছ আজকে খরচা মফিল যারা ইয়া বই গেছ নিকান লেখা অন্যি না, ও যে উলামায়ে কেরামগুলোর লগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পড়রা, ইতা লেখা অন্যি না। তাহলে বাকি না নগদ? নগদ, এটা নগদ, এটা বাকি নাই। বরং আমরা দুকা খাইয়া দেখলাম এটা বাকির লেখান লাগে। মুহতারাম হাজিরিন, ও যে আল্লাহ হইলা আমি তোমরার নেক আমল লেখাইয়া রাখিয়ার, এটা শেষ নাই। তোমরা যেদিন মরি যাইবা এর বাদে তোমরা তো নি আরো কিছু খাস জমিন আমি রাখমু। দুই জাতর, এক জাতর হইল বালা খাম। তুমি যদি বাদ খাম করো আর ও খাম দেখি আরো মানুষের পছন্দ লাগে হেরাও করব, হেরাও বাদ হইব, আর হেরারে বাদ করলাই এক অংশ তুমিও ভাইবাই। নাউজুবিল্লাহ জানানি বেটা এক গুনার ফ্যাক্টরি খুললা গেছেন, গুনার ফ্যাক্টরি খুললা গেছেন, তাই গুনা করছেন আর মারা গেছেন, আরো মানুষ ওখান অবলম্বন করিয়া গুনা কররা। যেন খুলছেন হেন্ডে আল্লাহ খালি দিবানি না, তারা ভার তুমি এক চামচ পাও। বলা বুড়াটা জেলা একজন মানুষের আমল নামার মাঝে গিয়া এড হইব মারা যাওয়ার বাদে, ওলা বালাটাও একজন মানুষ মারা যাওয়ার বাদে আমল নামার মাঝে গিয়া এড হইব, ওখানের নাম ইসালে সব। বালা খান যে এড হইব ওখানের নাম হইল ইসালে সব।
এলাকি মুহতারাম হাজিরিন, ইসালে সোয়াবটা ভিন্ন ভিন্ন ভাবে হয়। ইসালে সোয়াবটা একাধিক উপায়ে হয়। আমি দুইটা উপায় কই আপনার সামনে, আশ্চর্য ইবা। এই হাদিস শরীফ খান মিশকাত শরীফও আনছেন, বুখারী শরীফও আনছেন। মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনে عن ابن عباس رضي الله تعالى عنه قال مر النبي صلى الله عليه وسلم بقبرين لم يزيباي তোমরা তোমরার মরা বাইরে কবর লইয়া যাইতাই নাই, এলাগে আমি দোয়া করলাম না। হাদিসের এবারও তৈল ফালাউলা আল্লাহ তাদাফানু লাদআউতুল্লাহ, বলো তার লাগি আল্লাহর কাছে এই দোয়া করছেন না। তাহলে কিতাব বোঝা যায় কবর আযাব আরাম আছে নি না? না আছে। যারা জানগি এরা আইতা পারবানি, আর এরা জেলা আইতা পারতা নাই, আমরাও তোলা পারতাম না। আমরার পরে যারা কবর যাইবা হেরাও ওলা পারতা নাই, এখানে পারতা নাই। বলিত হইল সফরের গাট, এক গাট ফারি দেলাইলে করে দি আর আইবার পথ নাই। ইলাল্লাহ খান বেহেশত গিয়া বহু বেহেশতি হলো সাইরা আইতা, আল্লাহ দিরা না। মতলব বই জীব আমি হেদিকে যাইতাম নাই। হুজুরে ফরমান আমার সাহাবী হল ইন্নাহুমা লা ইউআযাবানে, নিশ্চয় কবরেরও দুই মুর্দার আযাবর। ওয়া মা ইউআযাবানে ফি কাবীরিন, তবে এরার বড় কোনো গুনার কারণে আযাবন না। মাইকিতা করে এখানে রে বাজান। ওয়া মা ইউআযাবানে ফি কাবীরিন, তবে বড় কোনো গুনার কারণে আযাবন না। এর অর্থ হইল এই গুনাহ চাইলে তারা বাঁচি যাইতে পারতা। আম্মা আহাদুহুমা وكان لا يستتر من البول وفي رواية لمسلم لا يستنزه من البول। একজন হইলে এমন পেশাব পায়খানাত গেলে পবিত্রতা হাসিল করতে পারত না। বহুত বেমার আছে, তারা উড়ার বেমার। নবীজির হাদিস যেন আলোচনা করা হয়, ইনো উভয় সাই দুইটা আশপাশ আমরা চাইতাম না, চাইলে অমনোযোগিতা হয়ে যায়। লাগি যিন বয়ান করেন তাইনো আটকিবা, যারা হুনইন এরাও আটকিবা। কারণ এর চাইতে তো বালা বিষয় আর নাই, আসেনি হোক চাই। আল্লাহর কালাম আর নবীজির হাদিস তো আর কোনটা আসেনি না, বুঝুন না। আল্লাহ নবীর সাহাবী হল ওলা তাখতা, কোন সময় কোন ফাঁকি ইয়া তারার মাতত বইজিত। সুবহানাল্লাহ হইতা না ওলা, এতে বোঝা যায় কত নীরব নিস্তব্ধ। তো একটা জিনিস, বাপ যার গেস্তনি যত সম্ভ এই মত ক্ষতিগ্রস্ত হইবা। দেখছেন নি যে অলি আল্লাহ ওলার খান্দাত গা মানুষ লাভবান বাবে, এলাকে কন্যানি বাবে লাভ। আর আল্লাহর কালাম আর নবীজির হাদিস শরীফরে যদি আমরা বাপ করি না, তা কিতারে বাপ করতাম হুকা যাই। কথাটা বুঝছেন না? আল্লাহর কালাম রে আর নবীজির হাদিস শরীফরে যদি বাপ করি না, তো আমি শেষ হল। আর কোনটা বাকি রইল নি, আর কোনটা বাকি রইল না। এলাকি মুহতারাম হাজিরিন, একজন রইল ওলা তুমি পেশাব তনি ফাঁক থাকতে পারতা না। আচ্ছা হোক আছে, এটা চাইলে পারা যাইতো না? পেশাব তনি ফাঁক থাকাটা চাইলে পারা যায়, ও কারণে আযাবর। দুই নম্বর হইলা ওয়াকানা ইয়ামশি বিন নামিমা,
দুই নম্বর জন এমন তাই আটলেও মাতলেও খালি মানুষের গিল্লা গান। কিছু মানুষ আছেন নেই, আপনি খুব জরুরি কাজে যাইরা এর বাদেও আপনারা 2 চামচ দিয়া দিবা, ও শরিক করলা। খবরার যে অপরাধ হুন্ডার অপরাধ নাই নেই, এর লাগে গিল্লা যে গায়, যদি গাইতো চায় আপনি তার মুখ ধরন যান, বলে না রে ভাই তুই তোর মা তো অন্য খানো গিয়া বালা কোন তার থাকলে খো। গিল্লা গাউরা মানুষ বালা মানুষ নাই। তুকাইয়া দেখবা তার মাঝে 2টা দুর্বলতা আছে। একটা দুর্বলতা হইল যে এই মানুষটা হিংসুক, কারণ হিংসুক না হইলে অন্য মানুষের বাদ গাইতো কেনে, বাদ জিনিস দেখতো কেনে, কারণ এই মানুষের বালাই হে দেখতে পারেন না, এর কারণে এই বুড়া জিনিস গায়ে এই মানুষরে ফটাইতো। আসলে কিন্তু হেউ গোটের, এনার কোনো ক্ষতি করতে পারতো না। যার ক্ষতি করতে পারতো না এর গিল্লা আমরা হুন্যা লাভ হইব নি, লাভ হইতো না। লাগি একজন হইল এমন ওয়াকানা ইয়ামশি বিন নামিমা, যে মানুষের সুকুল করি করে, মানুষের গিবত গায়, চাইলে বাঁচতে পারে না। যদি আল্লাহর বন্দায় হয়ে রে কিতা করতাম আর বেটার গুণা আমার খান্দ তুল্লা, আল্লাহরে ডরাইয়া আরো জনের পরনিন্দা দুশ্চর্চা বাদ যদি দিলা এতে আল্লাহর বন্দায় পারতা না। এ লাগি হুজুরে ফরমাইন চাইলে এই 2টা গুণা তো নিয়েরা বাঁচতে পারত, চাইলে এই 2টা গুণা তো নিয়েরা বাঁচতে পারত। এ লাগি হুজুরে হয়রা ওমা ইউআযাবানে ফি কবীরিন, বড় কোনো কারণে এরারে আযাব দেওয়া হল না। আল্লাহর নবীজি রহমতর সাগর দেখিয়া যাইরা 2 জন মানুষের আযাবর অনেক হিতা করতা। ইল্লাল্লাহর মানুষ তো আছেন না, না যে কোনো মানুষের সামনে যদি কোনটা করি যায় তো এনর লাগি উচিত হয়ে যায় এই সমস্যাটা সমাধান করিয়া যাওয়া না। কেমন একটা আপনার চৌক করি গেছে, 2টা বাচ্চায় মায়ের ঘরের মানে মুরেদি চাইয়া যদি যান গিয়ে বিবেকবান মানুষ হইলে পারতা নাই, আপনি ডাকিয়া আনবা ওটা কিতা লাগি মারি করো কোনো হুলা ঠিক হলা। দয়াল নবী করুণার ছবি দেখরা 2 জন মানুষের খবর আযাবর থইয়া যাইতা কিলা। খেয়াল করুন জানো আসল কথা জার্গির। আল্লাহর হাবিবে ফরমাইরা একটা খাসা ডাল আনবা, একজন সাহেবকে লইয়াই লাগিয়া একটা খাসা ডাল, খাসা গাছের ডাল মাঝে মাঝে আমরা ভাঙ্গি নানি, ও খাসা ডাল টুমারে 2 টুমা করলা, 2 টুমা করিয়া ওয়াগারাসা ফি কুল্লি কবরিন ওয়াহিদাতিন। আল্লাহর নবী এখটুমা ডাল রে 1টা কবর গাড়িয়া তৈলা। সুবহানাল্লাহ। পাকালু জমা কালা কালা কালু। নবীর সাহাবী হলেন ইয়া রাসূলুল্লাহ লিমা সানাতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব ইতা কিতা করলা, ইতা কেনে করলা? হুজুরে ফরমান আশা করা যায় যত সময় পর্যন্ত ডাল টুমাইন খাসা থাকবো আল্লাহ এরার কবর আযাব বন্ধ রাখবা। কতটা চিন্তা করুক আছে, চিন্তা করার দরকার আছে না, যে 2 জন মানুষ কবরও আসইন দুজখর আযাব। দয়াল নবীজি খাসা 2টা খাজুরের ডাল, খাসা 2 টুমা, 1 টুমা ডাল দে 2 টুকরা করিয়া গাড়িয়া তৈয়া যায়। নবীজির সাহাবী হলে যেখানে খেনে করইন আল্লাহর রাসূল ইতা হুজুরে ফরমান যত সময় পর্যন্ত সতেজ থাকবো অত সময় পর্যন্ত খবর আযাব আল্লাহ দিতা না।
এই কথাটা যদি আমরা চিন্তা করি এটা একটা সদকায়ে জারিয়া না নি এলাকে তো আমরা আই সময় খবর দিয়ে আই সময় পুরাইয়াই না নি একটা ডাল ও বাসায় যদি আল্লাহর বান্দার বড়া ডুবে যায় এই ডালে আল্লাহ বিল্লাহ করব নবী যে ফরমাইছেন ও আল্লাহ বিল্লাহ বাইসাই আল্লাহ আযাব দিতা না উনি ওখান থেকে যদি আমরা মাতি কোন মানুষকে যদি আল্লাহ বিল্লাহ করে কোন মানুষকে যদি আল্লাহ বিল্লাহ করেন সব আল্লাহ মনে হয় দিতা না মাতুন না কেন কারণ একটা খাসা ডালের পাতায় যদি জিকির করার কারণে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ জমিন হায়ওয়ানাত নাবাতাত জামাদাত যত জাতর আল্লাহর মখলুক আছে ইতাই তাসবিহ করে নিনানা আমি মানুষে যদি আল্লাহর জিকির করি না আল্লাহর জিকির আটকিব নি আটকিত না কারণ আল্লাহর সৃষ্ট মখলুক স্ব ভাষায় আল্লাহর গোলামি করতে আছে আমি না করলে আমি যদি জলসা দেই না তো অসুবিধা আছে কোনটা কিন্তু ক্ষতি হইল আমার লাভ যার হয়ে গেছে ওইছে ও তারে গোটানি যাইতো নাই আমি যদি আলগে যাইতে আমি গটলাম এলাকি মুহতারাম হাজিরিন কোন মানুষে যদি কবর আল্লাহ বিল্লাহ করেন কোন মানুষে যদি আল্লাহ বিল্লাহর ব্যবস্থা করেন ইতায় লাভ হইব নিনা না লাভ হইব কিলা লাভ দেখুকা তাজকিরাতুল আউলিয়া কিতাবের মাঝে লেখন আল্লাহর এক বান্দায় আওলাদ ফাইরা না ফাইলে দেখুন যেন মানুষে আসানক আসানক খাম করে কইব আল্লাহ যদি দিলাও তে আমি তোমার রাস্তাত আমার এই বাচ্চাকে দিলাম শেষ পর্যন্ত এগু বাচ্চা আমারে দেও এটা মানুষ খুঁজনি না ও আল্লাহর বান্দায় শেষ জমানায় পাইছেন এগু বাচ্চা ঘটনাটা তাজকিরাতুল আউলিয়া কিতাবের মাঝে আনছুন পাইয়া কইন আল্লাহ আমার বাচ্চা করে আমি হাফিজি মাদ্রাসাত দিলাম ও তাই কিছু শিয়ান হইতে না হইতো বাচ্চা করে হাফিজি মাদ্রাসাত দিছেন ফরের হঠাৎ তাই মারা গেছেন যেটা থাকতে কিছু মাত আছে এটা কেউ লগে মাতলে মানুষে গুরুত্ব দেয় না কিন্তু মরার বাদে এই কথাটা মনে হইলে এটা যেমন বড় খাবলায় কথাটা এটা হকলেরও জীবনে কিছু বিষয় আছে না যে আমার বাবা এই কথাটা খুঁজছিল রে বা আমি গুরুত্ব দিলাম না মারা যাওয়ার বাদে ও সময় আইলে ও টাইম আইলে মনে হয় ও সময় আমার বাবা ওখান খুঁজছিল হায় রে হায় আল্লাহর বান্দা মারা যাওয়ার বাদে তান বাচ্চা গুর বড় দুঃখ লাগলো এসান নমাজও মসজিদ যায় নমাজ পড়ি আই সময় বাবার খবরের খান্দাত খাড়া হইয়া কোরআন শরীফ পড়ে ফজরের নমাজ পড়িয়া বাড়ি তাইবার সময় বাবার খবরের খান্দাত বইয়া কোরআন শরীফ পড়ে ই বাপ সার্থক নি না সার্থক কারণ মুর্দারে জিতা মানুষে বুলিলান এবং বুলাইয়া দেওয়াও হয় দুইটা কথা আছে মুর্দারে জিতা মানুষে বুলিলান এবং বুলাইয়া দেওয়াও হয় বুলাইয়া দেওয়াও এখানে এক রেওয়ায়ত মতো একজন মানুষ মারা যাওয়ার বাদে তার পরিবারভুক্ত বউ বাচ্চার উপরে যেই পরিমাণ মুসিবত পড়ে এই মুসিবতটা আল্লাহ এমন একটা কৌশলে হরাইয়া রাখেন এই মানুষটারে যে সময় দাফন করিয়া তা নাওলা দখল বাড়ি মুখাইন
আল্লাহ একগুরো ফিরিস্তারে হইন রে আমার বন্দার বউ বাচ্চার উপরে দুলা ছিটাই দে। ফিরিস্তায় হইন আল্লাহ খেনে বলে এরা যে অবস্থায় আছে এই অবস্থাটা যদি ফিরতে হইব, যদি ফিরে না তাহলে খান্দিতে থাকবো। বাপ মরছইন তত দিন যাইব তো দুঃখ লাগবো না নি, খান্দিতে থাকবো। এক কান্দনের বাদে আরো কান্দন শুরু হইব, খান্দের 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 কিছুদিন বাদে আরেকজন মারা যাইবাতে আবার খান্দিব লাগি। আল্লাহ এখন যে আমার ফিরিস্তা হল এরারে ও মুসিবত নি উত্তরণ করো তুল্লা আনো, মানা এরার উপরে দুলা ছিটাই দে। ও ফিরিস্তা হলে দুলা ছিটাই দেন, ও আস্তে আস্তে এন্ডে বুলানি হয়। কিন্তু ওলাদে সালেহ যারা, নেককার আওলাদ যারা, এরা কিন্তু বুলন না, বরং নেক আমলের দ্বারা এরা ইয়াদ রাখুন। নেক আমলের দ্বারা এরা ইয়াদ রাখুন। এলাগি ও বাচ্চা গুই ফজরের নামাজ পড়িয়া বাবার কবর জিয়ারত করে, এশার নামাজ পড়িয়া বাবার কবর জিয়ারত করে। কিছুদিন যাইতে না যাইতে এক ওলি আল্লাহ কবরিস্তান মুখা যাইরা, এমন সময় তানোর কষ্ট ধরা পড়ে গেছে। ই কবরিস্তানোর মানুষে দুনিয়াল্লাহ খান মিল্লা মিশিয়া জিয়াফত খাইরা। সুবহানাল্লাহ। আল্লাহর ওইলে ডাক দে ন কবরিস্তানোর মানুষ, ই দুনিয়াল্লাহ খান জিয়াফত খাও কি রে? লগে লগে ও কবরের এক মুর্দারও তান লগে খস হয়ে গেছে। এটা সম্ভব আছে, এটা কারামত হিসাবে একটা ঘটনা নয়। একজন জওয়ান মানুষ, আল্লাহ বিল্লাহ খররা মানুষ ইন মারা গেলা। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আফসোস করলা যে এই মানুষটার জানাজার নামাজে যাইতাম পারলাম না। আল্লাহ যদি সুযোগ দেন যে তান জিয়ারত যাইব। ও আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নওজোয়ান বাচ্চাটার কবর জিয়ারত করলা। গিয়াতান যে সময় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কইছেন, লগে লগে বাচ্চাটা সালামর জবাব দিলাইছে, কবর তাকিয়া তান গুনি লাইছ। তার মানে হইল বাচ্চাগো নেককার মানুষ, আমিরুল মুমিনিন কত উন্নত পর্যায়ের নেককার, তাই দিয়জনের দ্বারা একটা কারামত জাহির হয়ে গেছে। আর হো যে আমিরুল মুমিনিনের আফসোস, হায় রে হায় নেককার মানুষ, আমি জানাজাত যাইতাম পারলাম না। যেই তান জবাব দিলাইছেন বাচ্চায় এই নওজোয়ানে কবর তনি, এমন সময় আমিরুল মুমিনিনের মনের মাঝে একটা সোয়াল আছে। সোয়ালটা হইল, তান খন্ডে ভাই তুমি একজন আল্লাহ বিল্লাহ খররা মানুষ, তোমার জানাজার নামাজে শরীক না হওয়ায় আমার বড় দুঃখ লাগছিল। আমি দিলে দিলে একটা ওয়াদা করছিলাম, আল্লাহ তৌফিক দিলে তোমার জিয়ারত করমু। তাই আমি আইয়া জিয়ারত করলাম, তোমারে সালাম দিলাম। তুমি দেখি দুনিয়ার মানুষল্লা খান জবাব দিলাইলাই, তুমি দেখি দুনিয়ার মানুষল্লা খান জবাব দিলাইলাই। জবাব যেগুলা দিলাইছো আমার কোরআন শরীফের এখান আয়াতের ব্যাখ্যা খৌরে ভাই। সুবহানাল্লাহ হইতা না? ইনখন কিতাব বলে রে ভাই, আল্লাহ কোরআন শরীফ ফরমাইছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে মানুষে আল্লাহরে ডরাইবার মতো ডরাইব, ই মানুষরে আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানাইবা। বাইরে তুমি নওজোয়ানি টাইমে আল্লাহরে ডরাইবার মতো ডরাইছো, খোসাই রে ভাই তোমারে আল্লাহ কয়টা জান্নাতের মালিক বানাইলা। তখন আমিরুল মুমিনিন
আল্লাহর কথা হাসা, আমারে আল্লাহ 2টা জান্নাতের মালিক বানাইছেন। হোক আলহামদুলিল্লাহ। মনে আছে নি কই আসলাম যে আল্লাহর ওলি বাবায় যাইরা আর তাই দেখুন কবরিস্তানও এনছে জিয়াবত খাইরা আর এক মুর্দারে ডাক মারছেন এন তার লগে মাতিলিছেন। হোক সুবহানাল্লাহ। কাইরা ও কবরিস্তানের মানুষ হল, তোমরা দেখিবা দুনিয়ার লাখান জিয়াফত খাইরা কি হইল? এন জবাব দেন, ও আল্লাহর ওলি খদিন একজন মানুষ আমরার মাঝে আইসন, তাই নাকি বাচ্চা তো আইসন হাফিজে কোরআন। আরো বাচ্চায় ফজরের নামাজ হইয়া বাবার কবরের খান্দার দাঁড়াইয়া কোরআন শরীফ পড়ে চকুর পানি সারে। এসার নমাজ হইয়া বাবার কবরের খান্দা তাইয়া কোরআন শরীফ পড়ে চকুর পানি সারি সারি আল্লাহর গেছে দোয়া করিয়া যায়। আল্লাহর রহমতর সাগরে জোশ মারছে, ই বাচ্চার বাবারে আল্লাহ বেহেশতি বানাই দিলাইছ। শুধু তাই নাই, ও বাচ্চায় যত সময় তিলাওয়াত করতো আল্লাহ আমরার কবরিস্তানের আযাবও বন্ধ রাখতা। মাইকের আওয়াজ যদি কবরিস্তানও যায় তো কোনো আপত্তি আছে নি আপনারা? কোনো আপত্তি নাই। এই মাইকের আওয়াজ যদি কবরিস্তানও যায় তাহলে কোনো আপত্তি নাই। প্রতি রাত যদি গায়ে গায়ে ওয়াজ হইতে কোনো আপত্তি আসেনি? কোনো আপত্তি নাই। কারণ এটা পুর মজমুন হাদিস শরীফ দিয়া কইরাম আপনার সামনে। হায় রে হায়, আল্লাহর ওয়ালি রেখুন, ই বাচ্চায় যত সময় পর্যন্ত কোরআন শরীফ পড়তো ই সারা কবরিস্তানের আযাবি মুর্দার আযাব আল্লাহ বন্ধ রাখতা। লাগে হাদিস শরীফ দ্বারা সাবিত যে এক তালিবুল ইলম যদি কিতাব লইয়া কবরিস্তান মুখা যায়, এই তালিবুল ইলমের সম্মানে আল্লাহ সাময়িক সময় কবরের মুর্দার আযাব বন্ধ রাখো। বুদ্ধিমান মানুষ যারা এরা ইলা ব্যবস্থা করি যায় যে আমি মারা যাওয়ার বাদে নি আমার কেউ কোরআন শরীফ শুনাইব, দরকার নি না, আমি মারা যাওয়ার বাদে নি আমার কেউ কোরআন শরীফ শুনাইব। দুনিয়াত আবেগে বহুত মানুষের উপরে বহুত বড় বড় আশা করা যায়, কিন্তু বাস্তবে ইলা মিলে না। এই সময় আপনার শরীর খুব শক্তি আছে, টেকার গরম আছে, এই সময় কিছু মানুষে আপনার লগে ওলা ব্যবহার করব, যে ব্যবহারে আপনি বুঝবা যে মানুষে আমার লাগে জান দিলাইব, কিন্তু বিপদ হলে দেখবা যে এই সময় আপনার লাগি এক চামচ পানি লইও অজ্ঞাত নাই। এটার বাস্তবতা নিতানি আমার কাছে নেই। এটার বাস্তবতাটা হইল বলা যে কোনো মানুষ মুসিবত পড়লে, বেমার পড়লে দেখবা পয়লা দিন খুব বেশ ইয়া মানুষে দেখুন, 2 নম্বর দিনও দেখুন, 3 নম্বর দিন কমি যায়। 3 নম্বর দিনও কমি যায়। 3 নম্বর দিনও কমি যায়। কি সমন কিতা লাগে? একটা কারণ যে আমরা একটা ফিতরত হইল, আমরা সুখের সাথী দুঃখের সাথী নাই, ইলা বানাইয়া যদি যাইতে আসুন বুঝলাম আবেগে আপনি কইবা যে এই মানুষ আমার লাগে জান দিব, কিন্তু শেষে দেখা যায় 1 চামচ পানি দিতেও চায় না, বরং হসপিটাল কতদিন থাকলে হয়ে একজন মানুষ যদি রুজো পাইতাম তে দেখশুন করল নে হুকানা উজুবিল্লাহ। তো হলে মানুষ বানাইয়া তৈয়া যাওয়ার দরকার নি না? না, আমরা দরকার এ লাগে বাই হল ওলা কিছু মানুষ তৈরি হইবা যে আল্লাহর ওয়াস্তে যদি কোনো মানুষরে আমরা আল্লাহর ওয়াস্তে যদি কোনো মানুষরে আমরা আল্লাহর গেছে সফিয়া দেই। ও আল্লাহর ওয়ালি, এই বাচ্চাটা যত সময় পর্যন্ত ইনো কোরআন শরীফ তিলাওয়াত করতো আল্লাহ ই কবরিস্তানের আযাবি মুর্দার আযাব বন্ধ রাখতা।
আল্লাহ ওলা রাখতে রাখতে পর্যায়ে বাচ্চাগুর তিলাওয়াতর ওসিলায় তার বাপর শুধু মাফ নাই, আমরা সারা কবরস্থানের মুর্দারে আল্লাহ মাফ করে দিলাইছ। তাহলে আল্লাহ বিল্লাহ জলসা জুলুস খতম আখতাম যত বালা খামখল আছে এটা খালি আমরা লাগি না মুর্দা হল লাগিও? মুর্দা হল লাগিও। এ লাগি মুহতারাম হাজিরিন, আমি আপনার কাছে উজর খাহি করিয়ার ও যেটা বইস মনে সার কয়েক ঘন্টা মাতলেও আমি হেরান হইলাম না আপনার লগে, কিন্তু আপনার লগে তো প্রায় দেখা হইব। সাফ সফি সাবর মসজিদ আমরা রাসুন নেনি আরো জমা, তো আমি শেষ করিলাই। আর শেষ করবার আগে যেহেতু একটা বৎসরে একটা জলসা আইছে, আমরা যারা ওয়াজ নসিহত শুনতাম ওলা কিছু আল্লাহর হস্তে দিতাম, আমরা মুর্দাহলের কথা ইয়াদ করিয়া যেলা অন্যান্য বছর দিন ওলা আজকেও কিছু দিলেই তা নানি। আর সদকা দিয়া দোয়া করলে